একদিকে মসজিদ বলছে আর একদিকে হুজুর গাজীপুর চুক্তি করে বেটে 2 ঘন্টার লেগে বিয়ে করে খতিব সাথে মসজিদ বাসর করে আর ইমাম সাথে বাইরে থেকে অপরাধ। ওলি আল্লাহর মাজার ভাঙতে চায় এমন মানুষ নাই, ওলি আল্লাহর মাজার ভাঙছে এমন মানুষ নাই। ওলি আল্লাহর মাজার ভাঙা, ওলির দরবারে হামলা করা, চুরি করা, ডাকাতি করা, গরু ছাগল ভেড়া বকরি দুম্বা এমনকি বিরানির ডেক্সি সজ্জা ডাকাতি করণ চুরি করণ এইগুলো যারা করেছে এমন মানুষ বাংলাদেশে নাই নাই। দেখেন আমি কিন্তু কই নাই, আপনারা কইছেন ঘটনা কিন্তু সত্য, কথা কিন্তু বাস্তব। শাহজাহান বাবার মাজার শরীফে যারা হামলা করলো এরা কেউ রামকৃষ্ণের অনুসারী নয়, এরা নিজেদেরকে মুসলমান দাবি করে। আল্লাহ এদেরকে আল্লাহ শত্রু বলে 1450 বছর আগে বলে দিয়েছে। ঠিক কিনা বলেন? 1450 বছর আগে আল্লাহ বলে রাখছে এরা আমার দুশমন, এরা আমার অলির দুশমন, এদের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, এদের উপর আমার কোনো রহমত নাই, ওদের বিরুদ্ধে আমার যুদ্ধ, আমার যুদ্ধ, আমার যুদ্ধ। একদিকে শাহজাহান বাবার মাজার ভাঙছে, আরেকদিকে হ্যাগো হুজুর মসজিদের ভিতরে বেড়ি লইয়া ধরা খাইছে। একদিকে মসজিদ ভাঙছে আর একদিকে হ্যাগো হুজুর গাজীপুর চুক্তি করে বেটে 2 ঘন্টার লেগে বিয়ে করে খতিব সাথে মসজিদ বাসর করে আর ইমাম সাথে বাইরে থেকে অপরাধ। 5 কলি টুপি মাথায় পড়ে বাসর করে খোদার ঘরে। ঠিক কিনা বলেন? ওরে 5 কলি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে। ঠিক কিনা? 5 কলি টুপি মাথায় পড়ে বাসর করে খোদার ঘরে, আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসলি মানুষ। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে করতেছেন। আমরা মিলাদ করলাম না, কিয়াম করলাম, নবীর সালাম দিলাম, হেরা দিতে চায়। সিফাত বললে কয় মুস্তাহাব, আর সিফাত দিলে সারা পাইলে কয় হারাম। এই জন্য আমি লিখছি ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে। না নকশবন্দি মিথ্যা কথা কয়, নকশবন্দি হুদাহুদি কয়, নকশবন্দি খালি হাবারে গাইল্লায়। তোমরা গিয়া মূর্তিরও তাজিম করবা, মূর্তির সামনে তোমরা গিয়া গীতা পড়বা, মূর্তির পাহারা দিবি, ওলি আল্লাহর দরবার ভাঙবি। আরে তোরে তো চুমা দেওয়ার সময় নাই, সময় আসুক দরবার নামায়া দিবে, সময় আসুক, মনে রাখো সময় আসুক ইনশাআল্লাহ। আল্লাহ তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেই যুদ্ধের প্রথম কাতারের সৈনিক হব আমরা। দেখিস সময়ের ব্যাপার আছে। সিংহের লেজ দিয়া কাঞ্চন খাইতে মনে করছে, সিংহের নাকের ভিতরে ইন্দ্রের মতন হান্দাইতে মনে করছে। একটা হাসি তো পুরো দিল বেটা। এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশে ইসলাম আনছে ওলি আল্লাহরা। ঠিক কিনা? যে সন্তান তার বাবার উপর আক্রমণ করে দুনিয়ার সব মানুষ বলে এটা জন্মের ঠিক নেই, কারণ সে যদি এই বাবার সন্তান হইতো কখনোই তার রক্ত তার বাবার উপরে আক্রমণ করতে সায় দিত না। প্রকৃত সন্তান হলে, সত্য সন্তান হলে, হালাল দাদা হলে কখনোই নিজের বাবার গায়ে হাত তুলতে পারে না। অতএব এই দেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা, এই জন্য ওলি আল্লাহদেরকে এই দেশে ইসলামের জনক আনয়নকারী বলা হয়। তাদের দরবারে যারা হামলা করেছো তোমরা বৈধ মুসলমান না, প্রকৃত মুসলমান না, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নকারী, চক্রান্তকারী, দেশ চড়া হবে।
তোমরা বেশ ধরছো ক্ষমতা পাওয়ার জন্য, বেশ ধরেছো মানুষের সিম্পাতি হাসিল করার জন্য। অলির দরবারে হামলা কেন? মূর্তির মন্দির পাহারা কেন? এই দেশের মূর্তির মন্দির কি কেউ চুলকে তুলেছে? মূর্তির মন্দিরে আমরা কি কোনোদিন, এই দেশ বাংলাদেশের পিছনে 200 বছরের ইতিহাস কাটেন, 500 বছরের ইতিহাস করেন, কোনদিন এই দেশে কোন এই ক্ষুদ্র গোষ্ঠী, কোন বিধর্মী তাদের উপরে ধর্মীয় ভাবে কিংবা আমরা সংখ্যা লোক গরিষ্ঠ দেখে আমরা অনেক বেশি দেখা, তারা অনেক কম দেখা, তাদের উপর মুসলমানরা কোন নির্যাতন নিপীড়ন করছে গত 500 বছরের ইতিহাসে এমন কোন রেকর্ড আছে? বলেন, এমন কোন রেকর্ড আছে? তোমরা গিয়ে মন্দির পাহারা দিলা। মন্দির পাহারা মানে কি? মানে কেউ না কেউ এটাকে হামলা করবে। বিশ্ব দরবারে কি মেসেজ দিছ তোরা? তোরা বিশ্ব দরবারে কি মেসেজ দিছ? আমরা মুসলমানরা উগ্র, তাই না? আমাদের কাছে বিধর্মীরা নিরাপদ নয়, এই মেসেজ দিছ না? এই মেসেজ দিছ না? অপেক্ষা কর, তোর বাবারা বড় বড় মিসাইল মারবো, তোর পিছন দিয়ে আনবে, তোর পিছনে আগে ডুববো, ঠিক কিনা বলে? বাঁচতে পারবি না, বাঁচতে পারবে না। কেন মুসলমানের ভাবমূর্তি বিশ্ব দরবারে খারাপ করো? কেন মুসলমানের ভাবমূর্তি বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করো? এটার অধিকার তোমাকে দেওয়া হয়নি। আমার কথাগুলো শুনতে পিতা লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি সত্য কথা এই জাতেরই করি। আমি এভাবে বলি সত্য কথা, কারণ আমি জানি আমি কোনো কিয়ামত পর্যন্ত বাসনের কন্ট্যাক্ট নিয়ে আইছি। আমার এত বাসন দরকার দেয়, তুই বেটা মরে গেছে, আমি যদি আজকে রাতে মরে যাই আমার কি আইব যাইব? জিন্দিগির খেলা শেষ। আল্লাহ দুনিয়াতে যেটুকু সুযোগ দিছে এটুকু করছি, দয়া করে খালি মাফ করে দিবি, বাস। দয়া করে শুধু মাফ করে দিলে হয় মালিক, বাস। এত দুনিয়াদারি দরকার নাই, এত বেশি হায়াত বাসনের দরকার নাই। তবে হ্যাঁ, হক বলে সত্য বলে মরবো, কিচ্ছু যদি কবুল না হয় এই উসিলায় হইলেও তো, যদি দয়াল নবীর উসিলায় আমার এই জিনিসটা আল্লাহ কবুল করে আমারও যদি মাফ করে, এই আশায় আছি। আল্লাহ আমাদের সবাইকে নবীজির খাতিরে আমাদের ছোট ছোট আমলগুলোর উসিলায় মাফ করে দেন, জোরে কর না আমিন। আমি কিন্তু কোরআন শরীফের আয়াত অনুযায়ী আল্লাহর দুশমন চিনে গেছি। মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতিরা, এই পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে, বহু ধর্মের ধর্মাবলম্বী মানুষও আছে, তার মধ্যে আমরা হলাম একটা ধর্মের অনুসারী মুসলমান। ধর্মটার নাম হলো ইসলাম। এ সম্পর্কে মহান রব্বুল ইজ্জত বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর কাছে আমার মনোনীত আমার প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। এই মুসলমানের মধ্যে নবী বলেন ৭৩ দল হবে। কত? একটা দল হবে জান্নাতি। ওই দলের